ফুলকপির পরোটা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর এটা কোনো বানাতে ঝামেলাও নেই। আটা একদম প্লেন গমের আটা নিয়েছি, নিলাম নুন, লঙ্কা, হিং, আর দিয়ে দিলাম বেশি করে একটু কাসুরি মেথি দেবেন, আর সাথে ফুলকপিগুলো দিয়ে দেন। অনেকে আছে না ফুলকপি ভেজে টেজে বানায়, এটা একসাথেই দিয়ে দেন, পরোটার সাথে সব ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম একটু জোয়ান, আর দিয়ে দিলাম জিরে, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। একদম রুটির সাইজে গোল গোল করে বেলে নেন, রুটি বা পরোটার তিকোনাও বেলা যেতে পারে। আর এটা যখন বানাবেন না, এত সুন্দর স্মেল ছাড়ে না, কি বলবো, পাড়ার লোকও ছুটে আসবে যে আজকে কি বানাচ্ছেন, এইরকমই এত সুন্দর গন্ধ আসে। তো চলো, আজকে কেমন লাগলো আমার ফুলকপির পরোটা, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমি খাবো এটা একদম মশালা আলু বানিয়েছি, সেই মশালা আলু দিয়ে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।